ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি, আমি এতটুকু বলতে পারবো। বিতর্কের শুরুটা এখানেই। মাহফুজা আক্তার কিরণ সহ অনেকের মতে ঋতুপর্ণার খেলার ধরন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির মতো। অন্যদিকে অনেকে পরিসংখ্যান বিশ্লেষণ করে আর্জেন্টিনার আরেক কিংবদন্তি ডি মারিয়ার সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশের এই উইঙ্গারকে। একটু পেছনে ফিরে তাকানো যাক। গত বছরের অক্টোবর মাসের ৩০ তারিখ চলছে নারী সাফের ফাইনাল। প্রথমার্ধ গোলশূন্য কাটানোর পর দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের ব্যবধানে গোল পেল বাংলাদেশ ও নেপাল। ৮০ মিনিট পর্যন্ত স্কোর লাইন ছিল ১-১ সমতায়। পরের মিনিটে থ্রো থেকে বল গেল বাংলাদেশের লেফট উইঙ্গারের পায়ে। একটু সামনে এগিয়ে ক্রস না করে নিলেন বাঁ পায়ে জোরালো শট, আর নেপালের দূর পোস্টে গিয়ে সেই বল জড়ালো জালে। দশরথ স্টেডিয়ামের গ্যালারির দিকে চেয়ে ঠোঁটে আঙুল দিয়ে নিশ্চুপ থাকার আদেশ দিলেন চোখ ধাঁধানো গোলটির কারিগর। আর অমনি পিনপতন নীরবতা ভেঙে এলো কাঠমান্ডু জুড়ে। টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় নারী দলকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ করে বাড়ি ফিরলেন সেই কারিগর ঋতুপর্ণা চাকমা, বাংলার সোনার কন্যা। বুধবার আরো এক কীর্তিতে দেশের পতাকার মান উঁচুতে তুলেছেন ঋতু। বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়া ছাপিয়ে এবার এশিয়ার সেরা ১২ দলের একটিতে নিয়ে গেছে বাংলাদেশকে। দ্বিতীয় কীর্তির দিনে ঋতুর নৈপুণ্য দেখিয়েছেন দ্বিগুণ। দুর্দান্ত দুটি গোলই যে তার শুধু গোল সংখ্যার বিচারেই নয়, মাঠে তার ফুটবল শৈলীতে পুরো দেশকে মন্ত্রমুগ্ধ করেছেন ২১ বছরের এ সোনার কন্যা। তার উঠে আসা রাঙামাটির দুর্গম গ্রাম মঘাছড়ির অতি দরিদ্র পরিবার থেকে। বাবা ছিলেন কৃষিজীবী, কখনো দিনমজুরি করেও সংসার চালাতেন। ২০১১ সালে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সেই আসরে মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে অংশ নেন ঋতু এবং জাতীয় পর্যায়ে সেরা হয় তার স্কুল। এভাবেই ফুটবলে হাতে খড়ি তার। তবে ২০১৫ সালে হঠাৎ মারা যান তার বাবা। পরের বছর বিকেএসপি ট্রায়ালে অংশ নিয়ে সুযোগ পেয়ে ভর্তি হয়ে যান। ১ বছর বিকেএসপিতে থাকার পর ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে সুযোগের মধ্য দিয়ে জাতীয় দলের রাডারে আসেন ঋতু। এরপর থেকে এখন পর্যন্ত বাফুফে ভবনের ডরমেটরি তার ঠিকানা। এখানে আসার পর সাবেক হেড কোচ ও বর্তমান এলিট একাডেমির কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে ধীরে ধীরে নিজের উন্নতি করেছেন। বয়সভিত্তিক বিভিন্ন দলে সুযোগ পেয়েছেন নিয়মিত। সিনিয়র জাতীয় দলের হয়ে ঋতুর অভিষেক ২০১৯ সালে। বাম উইঙ্গে খেলা ঋতু গোল করার চাইতে করানোর কারিগর। তবুও এখন অবধি জাতীয় দলের হয়ে ৩০ ম্যাচে গোল করেছেন ১১টি। ২০২২ সাফে পাকিস্তানকে ৬-০ গোলে হারানোর ম্যাচে অভিষেক গোলটি করেন ঋতু। পরের ম্যাচে ভুটানের বিপক্ষে করেন দ্বিতীয় গোলটি। এই ২ বছরে ৪টি গোল করেন সিঙ্গাপুর ও ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচে। ২০২৪ সাফের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ৭ম ও ফাইনালে শিরোপাসূচক গোলটি ছিল তার ৮ম গোল। মাঝে প্রীতি ম্যাচগুলোতে গোল না পেলেও দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠেন ঋতু। সেটি তিনি দেখালেন এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ২ ম্যাচে ৩ গোল করে। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার এশিয়ায় নিজেদের সাফল্যের সাম্রাজ্য বিস্তৃত করতে চাইলে বাংলার সোনার মেয়েদের হতে হবে আরো ধারালো। সেই পথে দলের উঠতি ফুটবলারদের প্রেরণার বাতি হতে পারেন ঋতুপর্ণা চাকমা। ধৈর্য, একাগ্রতা, নিষ্ঠা আর মনোবলের জোরেই ঋতু হয়ে উঠেছেন দেশের সোনার কন্যা। এবার তার দেখা দেখি একই ঝলক দেখানোর অপেক্ষা বাকিদেরও। পরশ পাথরের মতো ঋতুর ছোঁয়ায় সেই পরিবর্তন আসুক পুরো দলের ভেতর, আর সাফল্য ডানা মেলুক দূর প্রান্ত জুড়ে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।